বাড়িতে পূজা করেন? বাহ, চারটে খারাপ জিনিস দেন ভগবানকে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট চারটে জিনিস যদি ভগবানকে দিতে পারেন তবেই হবে পূজা। পু উ যা আ, চারটে কথা না, পু উ যা আ, তাই তো? সচরাচর উত্তর হলো পবিত্র উপাচারে জনগণের মনকে আকৃষ্ট করার নাম পূজা। কিন্তু চারটে নিকৃষ্ট জিনিস ভগবানকে দিতে হবে। পারবেন? পারবেন না? ও মা, দিতে পারলে তবে পূজা হবে, নালে হবে না। সত্যি কথা বলতে পূজা করতে গেলে ব্রাহ্মণত্ব বাদ থাকা চাই। ব্রাহ্মণত্ব বাদ যদি না থাকে পূজা হবে না। আর কলিতে অরিজিনাল ব্রাহ্মণ পাবেন না, সব বামুনে ভরে গেছে। অরিজিনাল ব্রাহ্মণ সংখ্যায় খুব কমে গেছে। কেন? বেশিরভাগ ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট। কেন এটা কেন হলো? ব্রাহ্মণদের ওপর কলির প্রভাবটা বেশি পড়লো। কারণটা কি ভালো করে বুঝে নিন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কে ছিল? একটু আগে বললাম রাবণ। রাবণ কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মায়নি। তুমি চাঁড়ালের ঘরে জন্মেও বাউন হতে পারো। কি করে? চোখ ঠিকরে যাচ্ছে কেন? চাঁড়ালের ঘরে জন্মেও তুমি বাউন হবে। কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে। স্কন্দ পুরাণে 781 পৃষ্ঠায় বলা আছে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ ভবেত। জন্মায় সবাই শূদ্র হয়ে, সংস্কার নিয়ে হয় ব্রাহ্মণ। আচ্ছা, রাবণ কি ব্রাহ্মণ কুলে জন্মেছিল বাবা? তাহলে রাক্ষস হয়ে জন্মে কি করে ব্রাহ্মণ হয়? প্রমাণ হয়ে গেল যে কোনো কুলে জন্মে তুমি ব্রাহ্মণ হতে পারবে। কি করলে? আহার শুদ্ধ চাই। আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হয় না। চিত্ত শুদ্ধ না হলে দেহ পবিত্র হয় না। দেহ পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। বোঝা গেল না? বুঝতে পারলেন না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চারটে নিকৃষ্ট জিনিস ভগবানকে দিতে হবে। শুনে নাও। পারো না? পারো নাকি? না থাকবে? বলবো না থাকবে? বলবো। একবারে সমাজের নিকৃষ্ট জিনিস চারটে দিলে ভগবান খুশি হয়। কি কি চারটে? উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। এই চার হয় কৃষ্ণের সেবার উপাচার। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। ওগো এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। কে কে দিতে পারবে? কে কে দিতে পারবে? এবার হাত তোলো দেখি, কে দিতে পারবে? বলছি কে দিতে পারবে? কেউ হাত তুলছে না, অথচ প্রত্যেক দিন দিচ্ছে, তাই না? প্রত্যেক দিন দিচ্ছে না? উচ্ছিষ্ট, আরে বাছুর না পানালে দুধ আসবে, ওটা এত এঁঠো। আর মধুটা উদ্গার, উদ্গার মৌমাছির বমি। তাহলে উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়। শুদ্ধ বস্ত্র তৈরি হয় রেশম গুটির প্রকার। মরে গিয়ে সুতো তুলে সেটাকে বলে শুদ্ধ বস্ত্র। মরার হাড়, ভগবানকে যা খুশি দিয়ে চান করাও। পানি শঙ্খের জল না দিলে ভগবানের স্নান হয় না। ওটা শঙ্খচূড় দৈত্যের হাড়। তাহলে বোঝা গেল? ময়নার মায়ের হাসি দেখো খালি। নিতাই গৌর হরি বল। তাহলে চলুন, তারপরে পরিচর্যা কলৌতৎ হরি সংকীর্তনাথ। কিচ্ছু করতে হবে না। শোনো মা, এই স্বামী, বউ, ছেলে, মেয়ে এসব অভিনয় করছে, কেউ তোমার নয়। বিশ্বাস করো। আসার সময় কে পাশে ছিল? কেউ ছিল নি। এই দেখো কিরম মিথ্যেবাদী। দেখো, তুমি কি টপাস করে আকাশ থেকে পড়েছো? মায়ের পেট থেকে হয়েছে বলে কেউ ছিল না। আরে তো
আমার মা ছিল নি তোমার কাছে, তুমি হলে কি করে? আসার সময় ছিল, তোমারও ছিল, তোমার মায়েরও ছিল। কে ছিল? হরি। তুমি ডাকছিলে, তখন তো তোমার আলাদা যন্ত্রণা। ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন। 4 দিন আগে থেকে, 4 মাস আগে থেকে তুমি তো ওপরে পা নিচে মাথা হয়ে শুয়ে পড়ছো। কেন? সময় এগোবে যত তত তাড়াতাড়ি। কেউ 3 মাস আগে শোয়, কেউ 2 মাস আগে, সর্বনিম্ন তোমাকে 21 দিন আগে শুয়ে পড়তে হবে, বেরোনার লাইন দিয়ে দিতে হবে। ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। তখন বারবার ভেতরেই কাঁদছিলাম, ভগবান গো দয়া করে বার করে দাও না গো, আমি ভবে গিয়ে তোমাকে ডাকবো গো। আর যেই নামলো, এই 3 বার কাঁদলো কেন? তাহলে আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? বলো হরি। হরি বল। আসতে হরি, যেতে হরি, মাঝে আমার আমারে করে মরি। হ্যাঁ, আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমি আছে কি রত, আমি আছে কি রত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ পত। ওগো যার শক্তির বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ পত। কাঁচাই আমি আর পাকাই আমি, কাঁচা আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। ও মায়েরা, এবার তোমাদের ওপর বিচার ছাড়লাম, কাঁচা আম ভালো না পাকা আম ভালো? দুটোই ভালো, দুটোই ভালো। বলতে আমি পারি, মন খারাপ হয়ে যাবে। কি গো, কোন? হ্যাঁ, কি বলে? ও আচ্ছা আচ্ছা, কোন আমটা ভালো? কাঁচা সহজে নামতে চায়নি, যে ঢিল ফিকতে হবে, গাছে উঠতে হবে, লাঠি দিয়ে বাড়তে হবে, তবে নামবে। কিন্তু পাকা আম টুক করে ঠেকলেই, বাতাস লাগলেই ফোটা। এইবার বুঝো, এই যে মায়ার জগৎ দিয়ে বিচার করে বলে দিচ্ছি, বোঝো। আমি এই বাড়ির মালিক, আমি এই সম্পত্তির মালিক, আমি এই বাড়ির বড় বাবু, আমি এই বাড়ির ছোট বউ, আমি এই বাড়ির মালকিন। এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা? পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি তোমারই দাস, তুমি তো আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়াল দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, ঠাকুর দিও একটু ঠাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বোঝা গেল পাকা আমিটাই সর্বশ্রেষ্ঠ। আমি তোমার চরণের দাস, তুমি আমার প্রভু। বোঝা গেল? তাহলে কলৌ তৎ হরি সংকীর্তনাথ। সংকীর্তন বললেন না কিন্তু, সংকীর্তনাথ। এইখানেই মজা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কতখানি পাকা মাথা ভাবুন। তিনি লিখলেন কলৌ তৎ হরি সংকীর্তনাথ, কীর্তন যুক্ত আর্তনাথ। বোঝা গেল না?
ভগবানকে ডাকার মধ্যে যেন একটা আর্তনাদ থাকে, তাই তো? সংকীর্তনাদ, কীর্তন গাইলেই হবে না, তার মধ্যে আর্তনাদ রাখতে হবে। দরকার নেই খোল করতা, দরকার নেই মাইক, এই মাইক দরকার না, না মানে আমি জনসাধারণের জন্য বলছি। সাথে পাঁচে মিলি সবে দাঁড়েতে বসিয়া, যাতে পাতে মিলি সবে দাঁড়িতে বসিয়া, কীর্তন করো হে সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, বলে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া তো গৃহেতে করো হইয়া স্বতন্ত্র। আস্তে লৌরে মধুর হরিনাম। লৌরে মধুর হরিনা। আচ্ছা সন্ধ্যের লৌরে দিকে একটু মধুর করে নাম হরিনাম। করেন তো সবাই, না করেননি? একদম করেননি? যখনই সময় সুযোগ পাবেন, কে কি বলল দেখার দরকার নেই, তুমি তোমার গুনগুন করে গাইবে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ। ভাই দাঁড়াও দাঁড়াও, গাইতে পারছে না, সুরটা একটু বাঁকাবুকি আছে বলে গাইতে পারছে, এদের সহজ করে দিই। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ওমা এইভাবে গাইলেও তো হবে না, মহাপ্রভুর যেটা বলা আছে, ঊর্ধ্বে দই বাহু তুলি, সবাই মিলে একবার, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তুলতে হবে না। বাহ, ভালো করে বুঝে উত্তর দেবে। যারা এই হরিনাম করে তারা কেউ সুখে আছেন কি? হাত তুলে বলুন হ্যাঁ কি না। সুখে আছেন? বাহ, শুনেও শান্তি। জয় নিতাই চাঁদ, শুনেও শান্তি লাগলো। অনেকে, যেমন পরশুদিন যেখানে কীর্তন করছিলাম, ওখানে এক ভদ্রলোক এসে বলছে, বাবা দুটো কথা আপনাকে বলবো স্টেজে, দুটো কথা। আমি দিনরাত হরিনাম করি কিন্তু বিন্দু মাত্র শান্তি পাচ্ছি না, কেন? আমি বললাম, বাবু কিছু মনে করবেন না, বসুন, আমি উত্তর দিয়ে দেবো, আপনি গায়ে মাখবেন না। গায়ে মাখলে আপনার সঙ্গে আমার ঝগড়া হয়ে যাবে, গায়ে মাখবেন না। जो परोबित हरे सदा सो बहुदान कियान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो मुँह में परचा कोली सो मुँह में हरि नाम लिया। मालूम नहीं है? हम जो बात बोली आपको मालूम नहीं है? नहीं है? যাক মা বলে দিয়েছেন না, মানে যা বলছি বুঝতে পারছেন না। जो परोबित हरे सदा, যে সকাল থেকে সন্ধে খালি পরের মেরে নেবো, পরের গ্রাস করে নেব, তার দান করেই কি আর না করেই কি? जो পরদার হরে সদা, যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? বোঝা গেল? जो मुँह में परचा कली, যে মুখে সর্বদা পরহিংসা পরনিন্দা পরচর্চা করা হয়, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই। বোঝা গেল? কি গো শেফালির মা, কাল থেকে একটু পরিবর্তন হও। হ্যাঁ, আজীবন হরিনাম করলেও কাজ হবে না। কেন? শাস্ত্র বলে দিয়েছে কাজ হবে না। কেন বললে, শোনো ভাই, হরে কৃষ্ণ নাম শুধু করলে হবে না, মন বিবেক বৈরাগ্য দিয়ে করতে হবে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। যা করো গোপনে, আস্তে আস্তে আস্তে। ওমা
তোমার যখন বয়স বেড়ে যাবে, তোমার তো ঘরের কোথাও জায়গা হবে না, কোথায় দেবে? সিঁড়ির তলায়। বুড়ি কই সিঁড়ির তলায় ফেলে রাখ। তুমি আর তোমাদের এখানে যা মশা এমনি মরে যাবে কামড়ে খাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়ো মা বাপের জায়গা কোথা বাবা? সিঁড়ির তলায় না? একটা ছোট্ট চৌকি 5 ফিরতে গেলে ওপর তলায় যাবে কি করে? ঠ্যাঙে লেগে যাবে, শ্বাসকষ্ট হবে। বাবা তুমি নিচে থাকো, বাবা নিচে থাকো। মানে বলছে না তুমি একবারে নিচে থাকো, বুঝিয়েই দিচ্ছে। আস্তে যখন দেখবেন আপনার আস্তে আস্তে দৃষ্টি শক্তি চলে যাবে কিংবা হাত পা কিছু পড়ে যাবে, তখন তোমার মনের মধ্যে একটাই জাগবে, কি? অমুকের ছাগলের ঠ্যাং ভেঙে দিছিলাম মেরে, আজ ভগবান আমার ঠ্যাংটা ভেঙে। সেদিন ঠিক মনে জাগবে, অমুকের সেই ক্ষতি করেছিলাম যার জন্য আমার ক্ষতিটা হয়েছে। যা করো গোপনে জানে তোমার মনে, তুমি যাহা করো গোপনে জানি তোমার মনে, ওরে যা করো গোপনে জানে তোমার মনে, তুমি যাহা করো গোপনে জানি তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরি বল। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। আচ্ছা সত্যি কথা বলো, আসার সময় কি বলে এসেছিলে? হাত দুটো ভালো দেবে ভগবান, নিত্য তোমার চরণে তুলসী চন্দন দেব বলেছিল না? বদনটা ভালো দিবে তোমার নাম করব, চরণটা ভালো দেবে তোমার তীর্থে তীর্থে ভ্রমণ, নয়ন দুটো ভালো দিও তোমাকে সুন্দর করে সাজাবো দেখে। আহা কি করিতে ভবে এলে, ভবে এসে কি করিলে, কি করিতে ভাবে এলে, ভাবে এসে কি করিলে, কামিনী কাঞ্চনে মন মজালে। তুমি কি করিতে ভাবে এলে, ভাবে এসে কি করিলে, কামিনী কাঞ্চনে মন মজাইলে। তুমি যত করবে চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবে, তখন বুঝবে জ্বালাকি। শোনো ভাবো সব কারণ, এই যে সব বলছেন এইসব তো বইয়ের লেখা, এইসব সত্যি নয়। ভাবো সব কারণ একদিন হবে মরণ, ভাবো সব কারণ একদিন হবে মরণ, ভাবো সব কারণ একদিন হবে মরণ, ভাবো সব কারণ একদিন হবে মরণ। সাক্ষী দেবে তোমার শেষের দিনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। সামনে। মুখে হরে কৃষ্ণ বল, আই গৌর হরি হরি হরি। সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে।